আরজিকর মেডিকেল কলেজের ঘটনা ও ভগবানগোলায় গুলি করে মেরে ফেলার প্রতিবাদে আজ ভগবানগোলায় বাজারে প্রতিবাদ মিছিল। সিপিএম পার্টির উদ্যোগে একটাই আওয়াজ উঠে আসছে, দোষীদের ফাঁসির চাই ও মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আর এই মিছিলে পা মেলান 8 থেকে 80 সব ধরনের মানুষ এবং আরজিকর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে এবং ভগবানগোলা রমনা ডাঙ্গাপাড়ায় শুট আউটের আসল দোষীকে অ্যারেস্ট করতে হবে বলে জানান ভগবানগোলার সিপিএম পার্টির এরিয়ার কমিটির সম্পাদক কামাল হোসেন। তবে চলুন শুনব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, বিবি নিউজ বাংলা। আরজি করে একজন পিজি মহিলা ডাক্তার, যাকে নৃশংসভাবে ধর্ষণ এবং পরে খুন করা হয়েছে। রেপ গ্যাং যারা করেছেন তাদেরকে আড়াল তার প্রমাণ লোপাটের জন্য তৃণমূল এবং তৃণমূলের ছাত্র পরিষদ গুন্ডা বাহিনী মিলে যারা 14ই আগস্ট রাত্রিবেলায় হামলা করলে আরজি করে তাদের গ্রেপ্তার, শাস্তি এবং যারা ধর্ষককারীদেরকে আড়াল করছে এবং আরজি করে যে সমস্ত দুর্নীতি, এখন বিশেষ সূত্রে যে অঙ্গ বিক্রি থেকে শুরু করে অবৈধ ওষুধপত্র বিক্রি, কিছু ড্রাগ, কম দামে যে ফেন্সিডেল ওষুধ, এরকম বিক্রি একটা র্যাকেট বাহিনী আছে। এবং শুধু আরজি কর না, সারা রাজ্যের অনেক মেডিকেল কলেজগুলোতে এইরকম তৃণমূল ঘটিয়েছে। এবং আরজি করের মূল মাথা হচ্ছে সন্দীপ ঘোষ। আর এই লোপাট কাণ্ডে সহায়তা করছে রাজ্যে কলকাতার পুলিশ কমিশনার। তাকে এবং সন্দীপ ঘোষকে সিবিআইকে হেফাজতে নিয়ে তদন্ত করে আসল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে অতি সত্বর এবং দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আর মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একজনই, তিনি বলছেন, কোন ভিত্তিতে বলছেন যে আসল অপরাধীকে ধরা আছে? সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বলির পাঠা করে, তাকে শিখবন্দি করে গোটা ঘটনাটা চাপা দিতে চাইছে। তার পিছনে একাধিক ধর্ষণকারী আছে এবং খুনি আছে এবং তার সঙ্গে যারা এই মদত জাগিয়েছে খুন এবং ধর্ষণ করতে এই মেয়েটিকে, এটি আমরা জানতে পারছি যে গত 6 মাস ধরে চলছে তার পিছনে, তাকে তার মুখ বন্ধ করবার জন্য। তাহলে নিশ্চিতভাবে তিনি জেনে গেছিলেন আরজি করের অনেক ঘটনা, কুকর্ম, অকর্ম, অপদার্থতা যা সে মেনে নিতে পারেনি, তাই তাকে ধর্ষণে খুন হতে হবে। এই দেখলাম ভগবানগোলা ডাঙ্গাপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিনের আলোয় তার নেতৃত্বে গুলি চালিয়ে বাবর আলী নামের এক যুবককে মেরে দেওয়া হলো সকালবেলায়। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সে নাকি কোনো খারাপ রাস্তা ঘাট তৈরি হচ্ছে বা রাস্তাঘাট খারাপ অবস্থায় আছে তা নিয়ে প্রতিবাদ করেছে। আর তার কণ্ঠকে বন্ধ করে দেওয়া হলো, স্তব্ধ করে দেওয়া হলো। তার এই ঘটনা যেদিন ঘটল তার 3 দিন আগে আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে লোহারের কোনো একটা জায়গায় চায়ের দোকানে তর্ক বিতর্ক এবং সেখানে ফায়ারিং হলো। আমরা এও শুনেছি, সূত্র মারফত খবর পেয়েছি যে সেই ঘটনারও প্রশাসনের কাছে তদন্তের জন্য, এফআইআরের জন্য অভিযোগ করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে, উদ্যোগ না নেওয়ার ফলে তার 2 দিন পরে এই ঘটনা ঘটল এবং একটা প্রাণ চলে গেল। আর সে যে রাজনৈতিক দলই করুক, সেই ভগবানগোলার ছেলে, সেই বাংলার ছেলে, সেই পশ্চিমবাংলার ছেলে, এই অরাজকতা চলতে পারে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কোনো নৈতিক অধিকার নেই এই জায়গায়, এই পদে আর থাকার। পশ্চিমবাংলার মানুষ এর থেকে মুক্তি চাইছে। তার সাথে সাথেই এই ভগবানগোলার মানুষেরও একই দাবি, বিচ্ছিন্ন কোনো দাবি নয়। তাই নিয়ে দোষীদের শাস্তির দাবি, প্রমাণ লোপাট যারা করতে চেয়েছিল তাদের শাস্তির দাবি, যারা এটাকে আড়াল করতে চেয়েছে তাদের শাস্তির দাবিতেই আমাদের বিক্ষোভ হচ্ছে। এখন তাহলে আপনারা কি চাইছেন? আমরা আছি একদিকে রাস্তায় লড়াই, অন্যদিকে আইনি লড়াই।
দুটো লড়াই সমানভাবে আমাদের চলছে এবং এই দুটো লড়াইকে আমরা শেষ পর্যন্ত জিতব এবং আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে অপরাধীদের কঠোর 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 থেকে কঠোরতম শাস্তি, তা আমরা আদায় করেই ছাড়ব। তার জন্য রাজ্যের মানুষ রাস্তায় আছে, আমরা রাস্তায় আছি। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ আনোয়ার সাদাত, পার্টি জেলা কমিটির সদস্য, সিপিআইএম, ভগবান।